আসসালামু আলাইকুম। পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মায় যারা ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখান শুধু দেশের জন্য নয়, বরং গোটা জাতির গর্ব হয়ে। আজ আমরা জানব সেই অসম সাহসী কিংবদন্তি পাইলট গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের গল্প। 1941 সালের 1 সেপ্টেম্বর পাবনা জেলার এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন সাইফুল আজম। ছোটবেলা থেকেই আকাশ ও যুদ্ধ বিমানের প্রতি অধম আকর্ষণ ছিল তার, আর সেই স্বপ্ন বাস্তবায়ন হয় 1960 সালে পাকিস্তান এয়ারফোর্স একাডেমি থেকে কমিশন পাওয়ার পর থেকে। একমাত্র বাংলাদেশি কিংবদন্তি পাইলট যিনি বাংলাদেশ, পাকিস্তান, জর্দান ও ইরাকের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন। তিনি একমাত্র বাংলাদেশি যিনি আরব ও ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বিমানকে ভূপাতিত করে ইতিহাস গড়েছিলেন। 1967 সালে জর্দান, ইরাক ও মিশরের পক্ষে MiG-21 এবং হান্টার যুদ্ধ বিমান চালিয়ে তিনি ইসরায়েলি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন। আরব ইসরায়েলি যুদ্ধ, যাকে বলা হয় 6 ডে ওয়ার, সাইফুল আজম ছিলেন সেই যুদ্ধের এক ব্যতিক্রমী চরিত্র। তিনি জর্দান, ইরাক ও মিশরের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধের শুরুতে তাকে জর্দানের বিমান ঘাঁটিতে পাঠানো হয়। সেখানেই তিনি শত্রুর 2টি বিমানকে ভূপাতিত করেন। এরপর ইরাকে যোগ দেন, সেখানেও ইসরায়েলের 2টি বিমানকে ভূপাতিত করেন তিনি। অর্থাৎ তিনি একাই 4টি ইসরায়েলি বিমানকে ভূপাতিত করেন, যা ছিল বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা। শুধু মুসলিম বিশ্বে নয়, যুদ্ধ বিশ্বের সামরিক ইতিহাসেও তিনি হয়ে ওঠেন এক কিংবদন্তি। এমন রেকর্ড পৃথিবীতে আর কারোই নেই। এই অবিশ্বাস্য বীরত্বের জন্য তাকে 3টি দেশের সর্বোচ্চ সামরিক পুরস্কারে ভূষিত করা হয়। জর্দান থেকে উইজাম আল আস্তিকাল আল ওয়ার্ডার অফ ইন্ডিপেন্ডেন্স, ইরাক থেকে নুটুত আল সুজাআত মেডেল অফ ব্রেভেরি, পাকিস্তান থেকে সিতারা এ জুরাত স্টার অফ করেজ। এই সম্মাননা পাওয়ার একমাত্র বাংলাদেশি তথা বিশ্বের কয়েকজনের মধ্যে একজন ছিলেন এই সাইফুল আজম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি পাকিস্তান ছেড়ে নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। সাইফুল আজম শুধু ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেনি, তিনি ভারতের বিপক্ষেও যুদ্ধ করেছিলেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তাকে সাময়িকভাবে সারা গোধাদিতে অবস্থিত 17 স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়। সাইফুল আজম এ সময় F-86 স্যাবর জেট বিমানের প্রধানত পদাতিক সহায়ক মিশন পরিচালনা করতেন। 1965 সালের 19 সেপ্টেম্বর বিখ্যাত চাবিন্দা ট্যাঙ্ক যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন এবং বিমান থেকে রকেট ও গোলা বর্ষণ করে একাধিক ভারতীয় ট্যাঙ্ককে তিনি ধ্বংস ও অকার্যকর করেছিলেন। এই সময় 4টি ভারতীয় জিনেট জঙ্গি বিমান তাদের উপর আক্রমণ করে। সাধারণভাবে বিমান থেকে ভূমিতে যুদ্ধের উপযোগী অস্ত্র সজ্জিত থাকায় এই সময় পাকিস্তানি বিমানগুলির পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু সাইফুল আজম রুখে দাঁড়ান এবং বিমান যুদ্ধ বা ডগ ফাইটে একটি ভারতীয় জিনেট জঙ্গি বিমান তিনি ভূপাতিত করেন। 19 সেপ্টেম্বর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন সময়ে তিনি 4টি F-86 স্যাবরে এর ফরমেশনে অংশ নিয়ে ভারতের ভূমিতে আক্রমণের উদ্দেশ্যে উদ্যয়ন করেন। 2টি ভারতীয় ফলল্যান্ড জিনেট তাদের পথে রোধ হয়ে দাঁড়ায়। ঘটনার জেরে সৃষ্ট ডগ ফাইটে সাইফুল আজম একটি ফলল্যান্ড জিনেট গোলাবর্ষণ করে ভূপাতিত করেন। পাইলট ফ্লাইং অফিসার বি মায়াদেব নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসলে তাকে বন্দী করা হয়। অন্য ফলল্যান্ড জিনেটটি রণভঙ্গ করে দিয়েছে বুঝতে পারার পর সেটিকে পালিয়ে যেতে দেওয়া হয়। আরেকটি ইতিহাস অনেকের কাছে অজানা, সাইফুল আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য স্বল্প আলোচিত রয়ে গিয়েছে, সেটি হলো মুক্তিযুদ্ধ শুরু হবার ঠিক আগেই সাইফুল আজম নিজেও পাকিস্তান এয়ারলাইন্স ও বিমান বাহিনীতে তার সহকর্মী বাঙালিদের সাথে গোপনে পরিকল্পনা করেছিলেন করাচি থেকে পাকিস্তান এয়ারলাইন্সের একটি জেট বিমান ছিনতাই করার। পরিকল্পনা অনুযায়ী মার্চের 6 তারিখে তিনি তার স্ত্রী ও সন্তানকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য পরবর্তীতে সেই পরিকল্পনা আর সফল হয়নি। বিমান ছিনতাইয়ের গোপন পরিকল্পনা করার সময় তার সাথে আলাপ করেছিলেন মতিউর রহমান। T-33 জঙ্গি বিমান নিয়ে পালিয়ে যাওয়ার সময় মতিউর রহমান শহীদ হবার পর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সাইফুল আজমকে রিমান্ডে নেয় এবং টানা 21 দিন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তারপর বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন। নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ এয়ারফোর্সকে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। সাইফুল আজম 1991 সালে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি থেকে পাবনা 3 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংসদে তিনি দেশের প্রতিরক্ষা,
আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলেন। জনগণ তাকে ভালোবাসতেন একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে। তিনি বলতেন, এই দেশ আমার, এই জাতি আমার, আমার জীবন শুধু যুদ্ধের আকাশেই নয়, এই মাটির মানুষের অধিকার রক্ষার জন্যও। তার রাজনৈতিক দর্শন ছিল জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং প্রতিরক্ষা শক্তিশালী করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাইফুল আজম হতে পারতেন এই দেশের একজন মুসলিম নেতা। দুই জনেরই দেশপ্রেমের জায়গা ছিল এক। দেশ যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে, আমরা যখন আমাদের সাহস হারিয়ে ফেলি, তখন তাদের জীবনই আমাদের শিখিয়ে দেয় দেশের জন্য সত্যের পক্ষে দাঁড়ানোই হচ্ছে আসল দেশপ্রেম।